প্রথমেই জানিয়ে রাখি এই ম্যাচে সুনীল নারিন ক্যাপ্টেন্সি করতে পারেন যদি রাহানে চোটের কারণে যদি এই ম্যাচ না খেলে। বন্ধুরা, আইপিএল 2025-এর 53তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি হতে চলেছে একেবারে ফাইনালের মতোই উত্তেজনায় ভরপুর, কারণ একদিকে রয়েছে রাজস্থান রয়্যালস যারা শেষের দিকের ম্যাচগুলো একটু ভালোভাবে ফিনিশ করতে চাইছে, আর অপরদিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা আজ হেরে গেলে তাদের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। আর এই ম্যাচের আগে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এমন 3টে পরিবর্তন করেছেন যা দেখে রাজস্থান শিবিরে ঘাম ছুটে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী প্লেইং 11 আর বনাম কেকেআর হেড টু হেড রেকর্ড ম্যাচের সময় সেই প্লেয়ারদের পারফরমেন্স যারা এই ম্যাচে গেম চেঞ্জার হতে পারে। তাই আপনিও যদি কলকাতার বড় জয়ের আশা করেন তাহলে এই ভিডিওটিতে একবার অন্তত হৃদয় থেকে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দিন এবং পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, যেখানে আপনি কলকাতার সমস্ত আপডেট সবার আগে পাবেন। রাজস্থান এবং কলকাতার মধ্যে আইপিএল এ এখনো পর্যন্ত 31টা ম্যাচ খেলা হয়েছে, সেখানে রাজস্থান জিতেছে 14টা ম্যাচ এবং কলকাতা জিতেছে 15টা ম্যাচ। তাছাড়া কিছু ম্যাচ সুপার ওভারে গিয়েছে এবং দুই দলের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বারবারই হাড্ডাহাড্ডি ভাবেই হয়। এই হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30 থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে, এমন এক মাঠ যেখানে সুনীল নারিন রাসেল বারবার ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নি কলকাতার প্লেইং 11-এ কি কি পরিবর্তন হয়েছে। এই মরশুমে নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন সুনীল নারিন, তাই ওপেনিং এ কিন্তু তিনিই থাকবেন। দিল্লির বিরুদ্ধে 16 বলে 27 রান করে নিজেকে প্রমাণ করেছেন তিনিই পাওয়ার প্লের রাজা। আরআর বিরুদ্ধে আগের বছরে তিনি 109 রান করেছিলেন। আশা করি আপনাদের প্রত্যেকের মনে আছে আইপিএল ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি। এই ম্যাচেও কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তিনি ভালো পারফরমেন্স করবে বলে আশা করছি। তার সাথ দেবেন রহমানুল্লাহ গুরবাজ। আগের ম্যাচে মাত্র 12 বলে 26 রান করেছিলেন, 5টি 4 এবং 1টি ছক্কা। দিল্লির বিরুদ্ধে এই পারফরমেন্স আরআর বোলারদের জন্য একটা স্পষ্টভাবে হুমকি বলা যেতেই পারে, কারোর কাছে তিনি মাথা নিচু করতে রাজি নন। 3 নম্বরে থাকবে অজিঙ্ক্য রাহানে, মিডল অর্ডারের একজন বিশ্বস্ত ব্যাটসম্যান। 16 বলে 26 রান করেছিলেন আগের ম্যাচে, কিন্তু এই ম্যাচে তিনি নাও খেলতে পারেন। তার পরিবর্তে মনীষ পান্ডেকে সুযোগ দিতে চলেছে সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা ঠিকই শুনছেন, যদি তিনি এই ম্যাচ না খেলেন তাহলে মনীষ পান্ডে কিন্তু তার জায়গায় খেলবে, এটা কনফার্ম। তারপরে থাকবে অঙ্করিশ রঘুবংশী, তরুণ এই ব্যাটসম্যান দিল্লির বিরুদ্ধে 32 বলে 44 রানের একটা ইনিংস খেলে যা সকলকে চমকে দিয়েছে। আগের বার রাজস্থানের বিরুদ্ধে 16 বলে আউট হয়ে গিয়েছিল তিনি, সেখানে তিনি 22 রান করেছিলেন। ফিনিশিং রোলে কিন্তু তিনি এখন ভালো পারফরমেন্স করছে। তারপরে ভেঙ্কটেশ আয়ারের জায়গায় এইবার আর কেউ নয়, সুযোগ পাবে লুবনীত সিসোডিয়া। হ্যাঁ বন্ধুরা, কারণ হচ্ছে ভেঙ্কটেশ আয়ার বাজে পারফরমেন্স বারবারই দেখাচ্ছে প্রতিটা ম্যাচে, একটা ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচে দেখুন আপনারা প্রতিটা ম্যাচে বারবার ফ্লপ হচ্ছে। তাই এই ম্যাচে তার পরিবর্তে লুবনীত সিসোডিয়াকে সুযোগ দিবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তারপরে থাকছে রিঙ্কু রাসেল এবং রহমান পাওয়েল। এই জায়গায় কোনো পরিবর্তন হচ্ছে না। রাসেল মানেই হচ্ছে বিপক্ষের শেষ, ব্যাটে বলে অবিশ্বাস্য। দিল্লির বিরুদ্ধে 17 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, বোলিং খুব ভালো করছেন এখন, ডেথ ওভারে তিনি কিন্তু বোলিং করছেন এখন, তাই বোলিং এও কিন্তু তিনি একটা বেস্ট অ্যাডভান্টেজ দিয়ে যাচ্ছে কলকাতাকে। তারপরে রিঙ্কু, রহমান পাওয়েল এরা তো থাকছে। রহমান পাওয়েলের আগের ম্যাচে যদিও ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু তবুও তিনি কিন্তু এই ম্যাচে খেলবেন। তারপরে তো রয়েছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি, এই ম্যাচে আবারও কিন্তু অনুকূল রায় ফিরে আসতে চলেছে, কারণ আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে তিনি, যা কলকাতা ফ্যানেরা কোনোভাবেই আশা করেনি। তাই এই ম্যাচেও তাকে আবারও ফিরিয়ে কামব্যাক করাতে চাইবে, কারণ তার বেস্ট পারফরমেন্সটা কলকাতা ম্যানেজমেন্ট বার করতে চাইছে। আগের ম্যাচে সত্যিই দুর্দান্ত পারফরমেন্স করেছে, অসাধারণ পারফরমেন্স। কলকাতার ভালো ভালো ফাস্ট বোলাররা যা করতে পারেনি তা অনুকূল রায় করে দেখিয়েছেন, তাই এই ম্যাচেও তাকে আমরা আবারও দেখতে পাবো। বন্ধুরা, আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি রাজস্থানকে হারাতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে একদম ভুলবেন না।